মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টটির ইউনিট 4 ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ এর বিভাগ ক এর এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। এখানে আমি শুধু যে সঠিক অ্যান্সার আর যেটি অপশানে দেওয়া রয়েছে সেই সঠিক অপশানটুকু লিখেছি। এখানে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়, এখানে অ্যান্সার হবে 1947 সালের 18 জুলাই। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 যে 1947 সালে যে তারিখে ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে তা হলো, এখানে অ্যান্সার হবে 14 আগস্ট, অর্থাৎ অপশন ডি। কোশ্চেন নাম্বার 3 ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন, এখানে অ্যান্সার হবে ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 4 যে গণপরিষদের দ্বারা খসড়া সংবিধানটি গৃহীত হয়, অ্যান্সার 1949 সালের 26শে নভেম্বর। কোশ্চেন নাম্বার 5 ভারতবর্ষ একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে স্বীকৃতি হয়, এখানে অ্যান্সার 1947 সালের 15 আগস্ট। কোশ্চেন নাম্বার 6 ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয়, অ্যান্সার 1947 সালে। কোশ্চেন নাম্বার 7 সংবিধানের যত নম্বর ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, তা হলো 15 নম্বর ধারা। কোশ্চেন নাম্বার 8 সংবিধানে যে ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে তা হলো 16 নম্বর ধারা। কোশ্চেন নাম্বার 9 সংবিধানের যত নম্বর ধারায় ধর্মের জন্য কর নেওয়া যাবে না এই কথা বলা হয়েছে তা হলো 27 নম্বর ধারা। কোশ্চেন নাম্বার 10 যে সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দান করা যাবে না এই বিষয়ে সংবিধানের যত নম্বর ধারায় বলা হয়েছে তা হলো 16। কোশ্চেন নাম্বার 11 ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠিত হয় তার সভাপতি কে ছিলেন, অ্যান্সার হবে তার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 12 গণপরিষদ ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়নে ভারতে যে কমিটি দিয়েছিল তার সভাপতির নাম কি, অ্যান্সার হবে ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 13 খসড়া সংবিধানটি কবে পেশ হয়, অ্যান্সার হবে 1949 সালের 26শে নভেম্বর। কোশ্চেন নাম্বার 14 ভারতের সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র কবে থেকে স্বীকৃত হয়, অ্যান্সার 1950 সালের 26শে জানুয়ারি থেকে। কোশ্চেন নাম্বার 15 ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, এখানে অ্যান্সারটা লেখা নেই, এটা 32 হবে। কোশ্চেন নাম্বার 16 1967 খ্রিস্টাব্দে 42তম সংশোধনের সময়ে যে দুটি শব্দ ভারতীয় সংবিধানে সংযুক্ত করা হয় সেই দুটি কি, অ্যান্সার সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। কোশ্চেন নাম্বার 17 ভারতীয় সংবিধানে প্রথমে কতগুলি তালিকা ছিল, অ্যান্সার হবে 8টি তালিকা ছিল। কোশ্চেন নাম্বার 19 সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়সী সব ছেলে মেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে, অ্যান্সার হবে 45 নম্বর ধারায় বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 20 সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় নির্দেশনা দান এর কথা বলা হয়েছে, অ্যান্সার হবে সংবিধানের 350-এর এ নম্বর ধারায়। কোশ্চেন নাম্বার 21 ভারতীয় সংবিধানের 42তম সংশোধনের পর শিক্ষা বিষয়টি ড্যাশ তালিকার অন্তর্ভুক্ত,
না অ্যান্সার যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। কোশ্চেন নাম্বার 22, 1947 সালের ড্যাশ জুলাই ভারত ভাগ স্বীকৃত হলে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়? না অ্যান্সার হবে 18ই জুলাই। কোশ্চেন নাম্বার 23, 1947 খ্রিস্টাব্দের ড্যাশ আগস্ট ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র গঠিত হয়? অ্যান্সার হবে 14ই আগস্ট। কোশ্চেন নাম্বার 24, ভারতের সংবিধান রচনার জন্য একটি ড্যাশ গঠিত হয়? অ্যান্সার গণপরিষদ। কোশ্চেন নাম্বার 25, ড্যাশ খ্রিস্টাব্দে 42তম সংশোধনের মাধ্যমে সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে 1976 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 27, অধিকারের মাধ্যমে ড্যাশ স্বীকৃত হয়? অ্যান্সার হবে প্রশাসন। কোশ্চেন নাম্বার 28, ভারতীয় সংবিধানে ড্যাশকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? অ্যান্সার হবে হিন্দি। কোশ্চেন নাম্বার 29, সংবিধানের ড্যাশ নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র শিক্ষালয়গুলিকে অনুদান মঞ্জুর করার ব্যাপারে কোনো রকম বৈষম্যমূলক নীতি অনুসরণ করবে না? এখানে অ্যান্সার হবে 30 নম্বর ধারা। কোশ্চেন নাম্বার 30, সংবিধানের কত নম্বর উপধারায় বলা হয়েছে যে সরকারি অর্থে সম্পূর্ণভাবে পরিচালিত কোনো শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা রাখা হবে না? অ্যান্সার হবে 28-1। এরপর দেখো বিভাগ কয়ের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীগুলি রয়েছে সেইগুলি। প্রথম প্রশ্ন রয়েছে যে ইউনিয়ন লিস্ট কি? না যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের তাকে ইউনিয়ন লিস্ট বা লিস্ট 1 বা কেন্দ্রীয় তালিকাও বলতে পারি আমরা। কোশ্চেন নাম্বার 2, যে স্টেট লিস্ট কি? যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য সরকারের তাকে স্টেট লিস্ট বলা হয় বা রাজ্য তালিকা বলা হয় বা লিস্ট 2ও বলা হয়। কনকারেন্ট লিস্ট কি? যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়েরই তাকে আমরা কনকারেন্ট লিস্ট বলে বা যুগ্ম তালিকা বা যৌথ তালিকাও বলতে পারি। কোশ্চেন নাম্বার 4, কেন্দ্রীয় তালিকায় সংবিধানের কোন কোন ধারা রয়েছে? যেমন 62 নম্বর, 63, 64, 65, 66 এবং 67 নম্বর ধারা রয়েছে। কোশ্চেন নাম্বার 6, সংবিধানের 15-1 নম্বর ধারায় কি বলা হয়েছে? না ভারতীয় সমাজে শিক্ষার ব্যাপারে নারীদের সমান অধিকারের থাকবে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 6, আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে? এটা হবে 14 নম্বর ধারাতে। কোশ্চেন নাম্বার 7, ধর্ম, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমান অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে? এটা অ্যান্সার হবে 15 নম্বর ধারায় বলা রয়েছে। কোশ্চেন নাম্বার 8, দেখো সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগ সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? অ্যান্সার হবে 16 নম্বর ধারায় বলা হয়েছে। এখানে পাশে দেখো যে 7 নম্বর কোশ্চেনের সাইডে আমরা 9 লিখেছি, 8 নম্বর কোশ্চেনের সাইডে আমরা 10 লিখেছি, অর্থাৎ এই 9 নম্বরের যে কোশ্চেন 10 নম্বরের কোশ্চেন কিন্তু অ্যান্সারটা যেটা একই হবে। কোশ্চেন নাম্বার 11 দেখো এই সংবিধানের 28 নম্বর ধারাটি কি কোন বা কী বিষয়ের উপর রচিত? অ্যান্সার হবে যে বিশেষ ধরনের প্রতিষ্ঠানে ধর্মীয় পূজা এবং ধর্মীয় শিক্ষাদানের স্বাধীনতা থাকবে, কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে না। কোশ্চেন নাম্বার 12, যে সংবিধানের 28-1 নম্বর ধারাটি কী বিষয়ের ওপর? সরকারি অনুদানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে বা আর বাকি কোশ্চেনগুলো রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বা কোনো অসুবিধা থাকলেও সেটা আমাকে জানাবে।